আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। এখন আমরা দেখব ড্যানফোর্স BLT2800 BFD-তে কীভাবে প্যারামিটার সেট করতে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছি কুইক মেনু একটি বাটন আছে। তো আমরা সাধারণত জানি কুইক মেনু বা মেনু বাটনে সব ধরনের প্যারামিটার থাকে। তো আমরা দেখি আসলে এটার ভিতরে কি আছে। তো এখানে শুরুতেই আছে হচ্ছে 102, 106, 7 এরকম এলোমেলোভাবে। তো আসলে সবগুলো সিরিয়াল এখানে নাই, সবগুলো প্যারামিটার 1, 2, 3 এভাবে সিরিয়াল অনুযায়ী পেতে চাইলে বা দেখতে চাইলে এখানে শুধু এই কুইক মেনু বাটন প্রেস করলে হবে না। সেক্ষেত্রে প্রথমে এই যে প্লাস যে বাটনটা আছে এইটা, তারপর হচ্ছে কুইক মেনু, দুইটা একই সাথে প্রেস করতে হবে। তো দেখি প্রেস করে। তো আসলে এখানে একবার প্রেস করলে হয় নাই, যদি একবার প্রেস করলে না আসে তো একাধিকবার প্রেস করে এই 1, 2, 3 এভাবে সিরিয়ালি প্রথমেই আসবে হচ্ছে 1। তো এভাবে নিয়ে আসতে হবে। যদি অন্য কিছু আসে তাহলে বুঝতে হবে আমার আসলে বাটন প্রেস করা হয়নি। এভাবেই 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে করে আসলে সবগুলো প্যারামিটার সিরিয়াল অনুযায়ী থাকবে। 17, 18, 19, 20। তো এখানে এই 20 বা এই পাশে এইটা হচ্ছে প্যারামিটার সিরিয়াল নাম্বার। এখানে 1 থেকে 109 বা 109টি প্যারামিটার এখানে সিরিয়াল অনুযায়ী আছে। এখানে যে 0 দেখতে পাচ্ছি এটি হচ্ছে 20 নম্বর প্যারামিটারের ভ্যালু বা ডাটা। কোনো প্যারামিটারের ভ্যালু বা ডাটা পরিবর্তন করতে চাইলে চেঞ্জ ডাটা এই বাটনে প্রেস করে এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো ম্যানুয়াল বই দেখে পরিবর্তন করে সেট করে সেভ করতে চাই, সেক্ষেত্রে চেঞ্জ ডাটা এই বাটনে প্রেস করে সেভ করতে হবে। এখানে 1 সেট করেছি এবং 1 সেভ হয়ে গেছে। এখানে 0 সেভ করা ছিল, তো এখানে আমি 1 সেট করেছি। তো এখন পুনরায় আবার 0 সেট করে সেভ করে আগের মতো করে রেখে দিব। এভাবে যে প্যারামিটারের ভ্যালু পরিবর্তন করতে হবে ম্যানুয়াল বই দেখে সেগুলো সেট করতে বা পরিবর্তন করতে পারবো। এখন প্যারামিটার সেটিং শেষ হলে যদি হোম পজিশনে যেতে চাই, যেমন বিএফডির পাওয়ার অন করার পরে যে ডিসপ্লে আসছিল, তো সেভাবে ডিসপ্লে পেতে হলে কুইক মেনু বাটন প্রেস করে এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো, আপনার কোনো হেল্প হয়েছে কিনা কমেন্টসে জানাবেন। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।